হ্যালো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ সুন্দর একটা ফ্লাওয়ার। আর আজকে একটু ভিন্ন সেলাই দিয়ে আমি এই ফ্লাওয়ার ডিজাইনটা করব। খুবই সিম্পল একটা সেলাই, অনেক সহজ। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর সবাই ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন একটা কাজ নিয়ে। এটা আমি একটা কুশন কভারের ডিজাইনে কাজ করতেছি। আর এই যে দেখতে পাচ্ছ সেলাইটা, এটা খুবই একটা সিম্পল একটা সেলাই, দেখতেই পাচ্ছ। আমি ফার্স্টে কিভাবে সেলাইটা দিয়েছি আর শুরু করতেছি। ফ্লাইং স্টেজ বলা চলতে পারে এটাকে, আবার তোমরা যে নামে বলো, মাছ কাটা সেলাইও বলতে পারো, কারণ এরকম একটা স্টেপ বাই স্টেপ আসবে। আর আমি দুইটা কালারের সুতা দিয়ে ফুলটা ডিজাইন করব। তাই এটা তোমাদের এই সেলাই সম্পর্কে বেশি বলার কিছুই নেই, একটু দেখলেই তোমরা পারবে কিভাবে সেলাই করি। আর আমার কাছে কেন জানি ভালো লাগলো এই ফুলটা সেলাই করার পর, অনেক ভালো লেগেছে কুশন কভারের ডিজাইনটা। আমি যেহেতু কুশন কভারগুলো আমি জাস্ট সেলাই করে দেই, তাই তোমাদের সাথে আমি ওইরকম দেখাতে পারি না, কারণ এই অর্ডারগুলো আমি এভাবে পাই, কাপড়ের মধ্যে আমি সেলাই করে দিই। কোনো সময় হয়তো কোনো আপুরা বানিয়ে নেয়, আবার কেউ কেউ হয়তো নিজেদের মতো করে মাপ অনুযায়ী অনেকে বানায়, কারণ সবাই কুশন কাভার বানানো জানে, বা যে কেউ অনেকেই হয়তো আবার নিজেও তৈরি করতে পারে। তাই আমি শুধু কাজগুলো করে দিই। তাই তোমাদের সাথে আমার ওইভাবে কুশন কভার বানিয়ে বালিশে দেখানোর সুযোগ হয় না, কিন্তু আমি আমার নিজের জন্য যেগুলো করি অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, দেখতেই পারো। যেহেতু নিজের জন্য সবসময় করা হয় না, তাই যখনই করব আবার তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ফুলের ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু এখনও একটা লাইক দাওনি, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো কিন্তু আমার চ্যানেলের এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা আমাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার একটা পাতা কমপ্লিট হয়েছে। আবার শুরু থেকে দেখালাম, মাঝখানে আমি জাস্ট এরকম একটা ফোঁড় দিয়ে নিব। তারপরে আমি এই সুতাগুলো এভাবে ভিতরে দিয়ে দিয়ে ফ্লাইং স্টিচ যেভাবে আমরা করি সেইভাবেই আমি এই সেলাইগুলো করে যাব। আর সুতাটা আমি 4 পল্লা নিয়েছি, তোমরা চাইলে আরও 2 তারও নিতে পারো, কোনো সমস্যা নাই। আর বন্ধুরা, আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা একটু ভাঙা ভাঙা, যদি কথা বুঝতে অসুবিধা হয় তোমাদের অবশ্যই একটু কষ্ট করে দেখে নিও। আর এভাবে আমি সম্পূর্ণ ডিজাইনটা সুন্দরভাবে করে যাব। এটা তোমরা কুশন কভার কেন, তোমরা যে কোনো ড্রেসেও করতে পারবে, কারণ আমরা যখন নাকি ছোট ছোট এরকম ফ্লাওয়ার দিয়ে জামা বানাই, মানে পুরাটা হাজারি বুটার মতো যেভাবে, ওইভাবে যদি জামাগুলোতে এই ডিজাইনটা দেই, ওটাও কিন্তু দেখতে খারাপ লাগবে না, সুন্দর লাগবে। ওড়নাতে করলে বেশ ভালো লাগবে। তোমরা চাইলে ড্রেসেও করতে পারো, আবার শালেও করতে পারো, শালগুলোতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। জানি না আমার চ্যানেলের ভিডিওগুলো কোনো আপুরা দেখে কি দেখে না, আমার কেন জানি ভিডিওর প্রবলেম হচ্ছে, ভিউয়ার্স ডাউন হয়ে গেছে, বুঝতে পারতেছি না। মাঝখানে কিছুদিন আমি একদিন পরপর ভিডিও দিয়েছি, এই কারণে কি না তাও জানি না। ইনশাল্লাহ সামনে থেকে রেগুলার আবার ভিডিও আপলোড করব। যেহেতু আমি একটু বিজি ছিলাম বাসার কাজ নিয়ে, বাসা চেঞ্জ করা নিয়ে, তাই তোমাদের সাথে ওই রকমভাবে আমি এঙ্গেজ হতে পারিনি। ইনশাল্লাহ আমি আমার নতুন বাসা পেয়ে গেছি, ফেব্রুয়ারিতে আমি বাসা চেঞ্জ করতেছি, তাই এখন একটু কাজের চাপটা আছে বাসা গুছানো নিয়ে। কিন্তু বাসা যে দেখার একটা যেই
টেনশন ছিল ওইটা এখন নেই, এখন আর বাসা দেখার কোনো ঝামেলাও নেই, তাই একটু ফ্রি আছি। কাজগুলো আস্তে আস্তে এই মাসে সবগুলা কমপ্লিট করে ফেলবো, বাসার গুছানোর যে জিনিসগুলো। আর একদিন তোমাদের আমার বাসাটাও ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ যাওয়ার আগে। আমার এই বাসাটার জন্য খুব কষ্ট লাগবে, হয়তো আমি অল্প সময় এই বাসাতে ছিলাম, কিন্তু তারপরেও একটা জিনিসের মায়া একটা অন্যরকম, যে কয়দিনই থাকি না কেন। বাসাটা আমার কাছে খুব পছন্দ ছিল, কিন্তু ইনশাআল্লাহ এখন যে বাসায় গিয়েছি সেটা আরও সুন্দর, তাই হয়তো ওই বাসায় উঠে গেলে অতটা আর কষ্ট লাগবে না, কিন্তু এখন এই বাসাটা ছাড়তে অনেকটা কষ্ট লাগে। মনে হয় এই যে এখানে থাকতাম, এখানেই চলাফেরা, হুট করে আবার অন্য এলাকায় চলে যাওয়া, মানে খুবই একটা মনের ভিতরে কীরকম জানি ফাঁকা ফাঁকা লাগে। তো কারো কারো এরকম লাগে বাসা চেঞ্জ করার সময়, সবাই কমেন্ট করে জানাতে পারো। আমরা যারা ঢাকা শহরে থাকি, আমাদের দেখা যায় এই পার থেকে ও পার যেতেই হয়, বাসা চেঞ্জ করা একটা মানে কি বলবো কষ্টকর ব্যাপার। যারা করে তারাই হয়তো বোঝে যে কতটা খারাপ লাগার একটা কাজ করে। এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু পাতাটা তোমাদের কিভাবে সেলাই করতেছি সেটা একটু আমি কমই বলতেছি, কারণ ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ। আর সেলাইটা তো একবারই নর্মাল, জাস্ট আমি মাঝখানে যে ফোঁটা দিয়েছি তার ভিতর দিয়ে আমি ফ্লাইং স্টিচের মতো করে আমি সেলাইগুলো দিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি 2টা কালার সুতা ইউজ করেছি, অর্ধেকটা ইয়েলো কালার দিয়েছি আর বাকিটা গোলাপি কালার দিয়েছি। আর সুতাটা আমি 4 তার নিয়েছি। তোমাদের আবার বলতেছি আপিরা, যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যেসব আপিরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমি সবার ভিডিও সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করি, কিন্তু কেন জানি না আমার ভিডিও কেউ দেখে কিনা বা কমেন্ট করে কিনা, কারণ আমার ওয়াচ টাইমও অতটা বাড়তেছে না, আবার ভিউ তো বললামই ডাউন হয়ে গেছে। একদিন হয়তো সব কিছু আবার ঠিক হয়ে যাবে, চেষ্টা করব, কারণ আমি নিজেও কাজের প্রতি মনোযোগ দিতে পারিনি। সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবে। হাতে অনেকগুলো কাজ, কিন্তু আমি কোনো কাজই ঠিকঠাকভাবে কমপ্লিট করে উঠতে পারতেছি না। সামনে ঈদও চলে আসতেছে, তাই প্রচুর একটা ঝামেলা। হুট করে বাসাটা চেঞ্জ করতে হয়েছিল, তাই একটু বেশি ঝামেলায় পড়ে গেছি, কিন্তু এখন যেহেতু বাসাটা পেয়ে গেছি তাই একটু মনের ভিতরে শান্তি শান্তি লাগতেছে আর কি। তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। এতদিন বলেছি যে বাসা চেঞ্জ করব, এতদিন বাসা খুঁজতে খুঁজতে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। এখন বাসা পেয়ে খুব একটা শান্তি বোধ করি আর কি। অনেক আপুদের দেখি বাসা চেঞ্জ করা নিয়ে অনেক কষ্ট ঝামেলা বলে, তাদের কষ্টটা এখন অনুভব করতেছি যে আসলে বাসা চেঞ্জ করাটা কতটা কষ্ট আর ঝামেলা। আমি ঢাকা শহরে আসার পরে এই ফার্স্ট আমার বাসা চেঞ্জ করতে হচ্ছে, কারণ আমি এর আগে যখন এসেছি একবারই উঠেছিলাম এই বাসায়, আর কোনো বাসা চেঞ্জ করা লাগেনি, কিন্তু এখন আমার বাসাটা হুট করেই চেঞ্জ করতে হচ্ছে। আর এই বাসাটাও আমার খুব ভালো ছিল, কিন্তু কিছু সমস্যার কারণেই আমার চেঞ্জ করা লাগতেছে। এখন অবশ্য যে বাসায় গিয়েছি সেটাও অনেক সুন্দর বাসা। আসলে কিছু জিনিস আছে যে কিছু জিনিস হারালে আল্লাহ তাকে বেশিটা দেয়, আসলে ওই রকমই যে এই বাসাটা ছাড়তে হবে শুনে আমার অনেক কষ্ট লেগেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার থেকে বেশিটা দিয়েছে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবে যাতে নতুন বাসায়ও সব কিছু ঠিকঠাক থাকে, কোনো সমস্যা না হয়, যাতে কোনো প্রবলেম না হয়, কারণ বাসা চেঞ্জ করা খুবই কষ্ট একটা। আজকে তোমাদের সাথে আমি খুবই বকবক করে গেলাম, আমার মনের কথাগুলো বললাম আর কি। যাই হোক আপিরা, এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেলাইটা কমপ্লিট করে ফেলেছি ফুলটা, আর মাঝখানে আমি যে কাঁথায় স্টিচ দিয়ে সম্পূর্ণটা ভরট করে যাব। তোমরা চাইলে এটা যে কোনো দিতে পারো, কি বলে আমি সব কিছু ভুলেই যাচ্ছি। যাই হোক, এটা যেহেতু কুশন কভার তাই আমি বাদলাটা ইউজ করিনি। তোমরা চাইলে ড্রেস বা ওড়নাতে দিলে ওটা দিয়ে তোমরা মাঝখানের জিনিসটা বরট করতে পারো, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। আমি যেহেতু কুশন কভারের জন্য করতেছি, কুশন কভারে কিন্তু সব জিনিস আবার ভালো লাগে না, যেহেতু এটা আমরা
কুশন কভার হাতে নেব, পিঠের মাঝখানে থাকবে, যেভাবে ইউজ করে আর কি, মাথার নিচেও থাকে, তাই আমি একটু হলুদ কালার আর গোলাপি কালার দিয়ে আমি মাঝখানে কাঁথা ফোট স্টিচ দিয়ে ভরাট করে দিয়েছি। এখন এই যে দেখো আমি অফ ক্যামেরার পাতাটা এঁকে নিয়েছিলাম, ফার্স্টে আমি আঁকিনি। এখন আমি যেই মাছ কাটা বা ফিশ বন সেলাই যেটাকে বলে, সেই সেলাইটা দিয়ে আমি পাতাটা সেলাই করে নিব। আর পাতাটা আমি সবুজ কালার দিয়েছি। পাতা সেলাই কিন্তু বিভিন্ন ডিজাইনের আছে, বিভিন্ন ডিজাইনে সেলাই করে, কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগে ফিশ বন সেলাইটা, পাতা স্টাইলটা অনেক সুন্দর লাগে। পাতা সব সেলাইতেই ভালো লাগে, কিন্তু আমার এটা সহজ দেখে বেশি ভালো লাগে আর কি আপেরা। আমি বেশিরভাগ চেষ্টা করি এই সেলাইটা দিয়ে। ভরট শিলিটা কিন্তু এটাতেই খুব সুন্দর দেখায় পাতার, কিন্তু যদি আমরা ড্রেস আপ বলো বা বিভিন্ন কুর্তি টুর্তি বলো, তখন হয়তো একটু স্টাইলিস্ট করে পাতার ডিজাইনগুলো আমি করি। কিন্তু বড়র যে শিলিগুলো হয়, এই যে শাল, তারপরে আবার কুশন কভার, এগুলোতে আমি এইসব শিলিগুলোই বেশি ইউজ করি, কারণ এতে সহজও হয়, তাড়াতাড়ি হয়, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর আমি এভাবেই সম্পূর্ণ পাতাগুলো কমপ্লিট করে যাব। আর দেখতেই পাচ্ছ আমি ফোটটা একটু ফাঁকা ফাঁকা করে উঠেছি, এতে কি ক্রস চিহ্নটা খুব সুন্দর হবে। আমার সম্পূর্ণটা কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।